বন্ড ব্রিজে পোস্ট করাটা তো খুবই সহজ, তবে আমার মনে হয় একটু আইডিয়া দিয়ে দেওয়া উচিত যে কেন আপনি বন্ড ব্রিজটা ব্যবহার করবেন। সেটা হলো, আপনি যে কোনো জায়গাতে হয়তো একটা ইউটিউব কন্টেন্ট দিছেন বা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করছেন, অথবা আপনার নিজস্ব ওয়েবসাইটে একটা আর্টিকেল লিখছেন বা সেখানে একটা ভিডিও পাবলিশ করছেন। আপনি এখন চাচ্ছেন যে অন্যরা এসে আপনার সেই জায়গাতে কমেন্ট করুক বা সেটা শেয়ার করুক। তো সেইটার একটা সমাধান হচ্ছে বন্ড ব্রিজ লিঙ্ক। এখানে আপনি সেই কাজটা এখানে যারা আছে তাদেরকে দিয়ে করায় নিতে পারেন। তবে এই কাজটা করার আগে আপনার হচ্ছে অন্যের প্রোফাইলে এইভাবে কমেন্ট করে সেখান থেকে হচ্ছে আপনার পয়েন্ট আর্ন করে নিতে হবে, এবং সেটা আপনি আপনার নিজের যে কাজ করানো লাগবে সেখানে আপনি ব্যবহার করতে পারেন। যাই হোক, তো এইটাতে আমরা আসলে একটা উদাহরণ হিসেবে দেখি কেমন করা যেতে পারে। আমি মনে করেন আমার হচ্ছে আমি লিঙ্কডইন প্রোফাইলে গেলাম, ইউটিউবেতেও করা যাবে এটা, ঠিক আছে। লিঙ্কডইন বা ইউটিউব যেটাতে আপনি যান না কেন, সব সিস্টেম একই। সেটা হচ্ছে, আমি যদি আমার প্রোফাইলে আসি, প্রোফাইলে আসার পর আমি এইখানে আসলাম, এই হচ্ছে আমার পোস্ট, ঠিক আছে। এই আমার পোস্ট। আমি এই পোস্টে আসার পর, না এটাতে না, দেখি আমি এটাতে সম্ভবত কোনো ধরনের কোনো কমেন্ট নেই। হ্যাঁ, এটাতে শুধুমাত্র আমার একটা কমেন্ট আছে। আমি এখন এই জায়গা থেকে সবসময় মনে রাখবেন যে ইউআরএল, ডিরেক্ট এই ইউআরএলটা কপি করবেন, ঠিক আছে। আমি যদি ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পর আমি যে ভিডিওটাতে আমার হচ্ছে কমেন্ট আমি নিতে চাচ্ছি, বা আপনার ইওর চ্যানেলে আপনি চলে যাবেন। হ্যাঁ, ইওর চ্যানেলে আমি চলে আসলাম। চলে আসার পর আমি এখান থেকে মনে করেন এই যে এই ভিডিওটাতে আমি কমেন্ট নিতে চাচ্ছি, তো সেটা যদি আমি নিতে চাই আমি কি করব, আমি যেভাবে কাজ করি, এই ভিডিওটাতে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর এটা বন্ধ করে রাখি। এই যে ইউআরএলটা তৈরি হয়েছে, এই ইউআরএল কিন্তু আমি নিব, ঠিক আছে। আমি অন্য কোনো জায়গা থেকে কোনো ধরনের কোনো ইউআরএল নেব না, আমি নিব এই ইউআরএলটা। এই ইউআরএলটা নেওয়ার পর আমি এখান থেকে চলে আসি। লিঙ্কডিনেও যদি আমি নিতাম তাহলে কিন্তু আমি একটাই এই লিঙ্কটাই নিতাম। আমি লিঙ্কডিনের লিঙ্কটা নেই, একই জিনিস আমি নিলাম। যে এখানে আমি টাইটেল যেটা আপনার দরকার আমি লিখলাম যে আপনার মতামত জানান, আপনার মতামত জানান। এবার হচ্ছে এটা কি, আচ্ছা আমি এটা মতামত না, আমি এখানে দেব হচ্ছে, যেহেতু আমার পোস্টটা দেখেন আমি এখানে বলছি যে সেই চিন্তা শেয়ার করব। তো তাহলে কারো যদি এই ধরনের কোনো কিছু জানতে ইচ্ছা করে তাহলে সে যেন এখানে কমেন্ট করে, আমার মেইন টার্গেট হচ্ছে সেটা। তো আমি এখানে দিলাম আপনি কি জানতে চাইছেন কমেন্ট করুন। আমার এখানে একটা ডিটেলস দেওয়া লাগবে, মানে বর্ণনা, যে আমার পোস্টটা কী রিলেটেড। আমি এখানে দিলাম আপনার কোন ধরনের জিনিস জানতে ইচ্ছা করছে এবং সেটা আমার লিঙ্কডইনে দেওয়া পোস্ট সম্পর্কিত তাহলে অবশ্যই কমেন্টে জানান, আমি উত্তর দিব। এটা আমি বলে দিলাম। তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে আমার যে পোস্ট আছে সেই পোস্ট রিলেটেডই একটা ওইখানে কমেন্টে প্রশ্ন করতে হবে, বা আমি প্রশ্ন জানতে চাচ্ছি, প্রশ্ন, ঠিক আছে। সেটার সময় লিঙ্কডইনে দেওয়া পোস্ট সম্পর্কিত আপনার কোন ধরনের জিনিস জানতে ইচ্ছা করছে এবং সেটা আমার লিঙ্কডইনে দেওয়া পোস্ট সম্পর্কিত, তাহলে অবশ্যই কমেন্টে জানান। এটা জাস্ট একটা প্রশ্ন করে দেবো এখানে, যে আমার এইটা জিনিস জানতে ইচ্ছা করতেছে, যে এটা কেমন হতে পারে, যে আমি হয়তো ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতেছি, আমার এখন কী করা উচিত। তো সেটা করার পরে আমি ওইখানে ওর উত্তরটা দিব আর কি। তো দিল। এবার আমি আসবো নেক্সটে। এখান থেকে আমি কি দিলাম, এটাকে এখানে দেখতেছি মার্কেটিং নেই, আমি এটাকে দিলাম আদার দিয়ে দিই। এটা আসলে আমি এখানে কারা আসলে এখানে কমেন্ট করতে পারবে, আমি দিলাম এসইও, ডিজিটাল মার্কেটিং, এই দুটো থাকার লাগবে না।
আচ্ছা, এবার হচ্ছে আমি যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছিলাম, আমি লিঙ্কডিনের লিঙ্কটা দিলাম, অটোমেটিক নিয়ে নিছে এখানে। এবার আমি যাব কিসে, নেক্সটে যাওয়ার পর আমি আসলে কী চাইছি, আমার দরকার কমেন্ট। আমার এখানে 10টা কমেন্ট দরকার, আমি দিলাম 10টা কমেন্ট। 48 ঘন্টার ভিতরে দিলে আমার এত কয়েন আমার কিন্তু ব্যালেন্সে থাকা লাগবে, তা নাহলে হবে না। 24 ঘন্টার ভিতরে দিলে আমি দেখতেছি যে একটু বেশি, 12 ঘন্টার ভিতরে দিলে আরও বেশি, তাহলে আমার একটু কম খরচ করার দরকার। 72 ঘন্টা, এটা ঠিক আছে, আমি এটাকে দিয়ে দিলাম পোস্ট দিয়ে দিলাম। তো এবার পোস্ট দেওয়ার পরে দেখেন এখানে কয়টা অপশন আছে, এটা হচ্ছে লাইক, এটা হচ্ছে কমেন্ট, যে কমেন্টের আইকন, এটা হচ্ছে শেয়ার। আমি কিন্তু দিছি শুধুমাত্র, অন্যগুলোতে দেখেন এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, কারণ আমি শুধুমাত্র কমেন্ট চাইছি এখানে। হ্যাঁ, কমেন্টেরটাই শুধুমাত্র এখানে অ্যাক্টিভ, মানে কমেন্টেই আপনি তখন জানাবেন। আমি শুধুমাত্র কমেন্টের এইখানে দেখেন এই যে লেখা আছে 0/10, মানে কতগুলো হয়েছে এখনও কেউই এখানে করে না। আর এখানে কিন্তু কোনো কিছু নাই। আপনি যদি এখানে আপনার, আচ্ছা এটা আমার একটু দেখাই দেওয়া দরকার, সেটা হলো আমি এখানে একটা কমেন্ট করছি, তাই না? তো এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন print.sc, তার মানে হচ্ছে লাইটশট নামে একটা অ্যাপ্লিকেশান আছে, এরকম একটা অ্যাপ্লিকেশান। সেটা যদি আপনি ডাউনলোড করে নেন, আমি লাইটশটটা জাস্ট লেখেন, গুগলে লেখেন লাইটশট ডাউনলোড, দিয়ে আপনার পিসিতে আপনি দিয়ে নিলেন লাইটশটটা, এবং সেই লাইটশটটা জাস্ট ইনস্টল করার পরে আপনি এরকম ধরনের একটা আইকন পাবেন। এরকম সেই আইকন দিয়ে সেটার থেকে আপনি একটা স্ক্রিনশট নিলেন। স্ক্রিনশট, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিই, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, এটা আমার একটা কমেন্ট। তো আমি সেই স্ক্রিনশট নেওয়ার পরে এই যে এখানে অপশান আছে, এটাতে ক্লিক করি, আপলোড। এটা আমি এখান থেকে কপি করব। কপি করার পরে যেহেতু আমি কমেন্ট করছি একটা, তো আমি এখানে জাস্ট বসাই দিয়ে আমি কমেন্ট করতে পারতাম, কিন্তু যেহেতু এটা আমারই নিজস্ব প্রোফাইল, আমি আবার কমেন্ট করার চেষ্টা করতেছি, এটাতে সে নেবে না। তো এটা আসলে ব্যবহার করলে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে যে আপনার পোস্টে কিন্তু একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে, এবং আপনি যে ফিডব্যাকগুলো পাবেন সেটা তো আপনার সেই রিলেভেন্ট ফিডব্যাক, এতে আপনার সেই পোস্টটা বা ইউটিউব কন্টেন্টটা দেখবেন খুব দ্রুত র্যাঙ্ক করা শুরু করছে। এই হচ্ছে যে এই বন্ডবেজ লিঙ্কের মূল সুবিধা। বা আপনি যদি আপনার একটা পোর্টফোলিও রেডি করতে চান, সেখানে কোনো ক্লায়েন্টের কাছে দিলেও সে আসলে দেখবে যে না, আপনার এটা কিন্তু খুবই এনগেজিং একটা জিনিস, মানে আপনি খুব যে পোস্টগুলো দিচ্ছেন সেখানে অনেক মানুষের কমেন্ট আছে। হ্যাঁ, এটা তখন ওই ক্লায়েন্টের একটা ভালো দৃষ্টিতে দেখবে আর কি। তো এটা নিয়ে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, এই বন্ডবেজ লিঙ্ক সম্পর্কে আরও ভালোভাবে ব্যবহার করার, বা কিভাবে ব্যবহার করলে আপনি আরও এর থেকে বেশি পরিমাণে বেনিফিটেড হতে পারেন, আপনি অবশ্যই কমেন্টে জানান, আমি উত্তর দেব। ভালো থাকবেন, নিয়মিত গাছ লাগাবেন।